বর্তমান যুগে যে প্রশ্ন আমাদের কাছে বারবার ঘুরে আসে সেটা হচ্ছে মোবাইলের স্ক্যানের মাধ্যমে কোরআনুল কারীম পড়লে ওযু করা লাগবে কিনা। কারণ এখন আধুনিকের ছোঁয়া আমাদের প্রতিটি হাতে হাতে চলে এসেছে। আমরা নরমালি কোরআনুল কারীম কোথাও সফরে গেলে নিয়ে যেতে পারি না, কোথাও ভ্রমণে গেলে আমরা নিয়ে যেতে পারি না। আর আমাদের হাতে মোবাইল থাকার কারণে অনেকেরই মোবাইলে কোরআনুল কারীমের অ্যাপস রয়েছে, কোরআনুল কারীমের মুসহাফগুলো পাওয়া যায়, কপিগুলো পাওয়া যায় অ্যাপসের মাধ্যমে। সে কোরআনুল কারীম যদি মোবাইল থেকে দেখে যদি পড়ে তাহলে সেক্ষেত্রে ওযু করা লাগবে কিনা। আমি যে বিষয়টা স্পষ্ট যদি করতে চাই, কোরআনুল কারীম সরাসরি স্পর্শ করে না। সরাসরি স্পর্শ না করার কারণে তার প্রাথমিক পর্যায়ে ওযু করার প্রয়োজন নেই। যদি কোরআনুল কারীম ধরে ধরে সে পড়তো তাহলে অবশ্যই তার ওযু করতে হতো, কেননা আল্লাহ তাআলা বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় তোমরা কোরআনকে স্পর্শ করিও না। এখানে সকল উলামায়ে কেরামদের একই মাসআলা এবং একই ফতোয়া হচ্ছে মোবাইলের স্ক্যানের মধ্যে যদি কোরআন দেখে দেখে যদি পড়ে অর্থাৎ ধরে ধরে যদি পড়ে ওযু করা লাগবে না। কিন্তু উত্তম সুন্নাহ হচ্ছে, উত্তম পদ্ধতি হচ্ছে কোরআনুল কারীম তো খুবই পবিত্র পুণ্যময় একটি জিনিস, খুবই আল্লাহ তাআলার কাছে মর্যাদার আসনের অবস্থানময় একটি জিনিস। সেজন্য কোরআনুল কারীম পাঠ করার আগে ওযু করাটাই উত্তম। যদি কোনো কারণবশত তার এই মুহূর্তে ওযু নেই, কিন্তু কোরআনের একটা তথ্য তার জানা দরকার, বা সে মুকাসসবারে সফরে আছে, একটু দেখলে তার জন্য ভালো হয়, সেটা দেখতে পারে। কিন্তু ওযু অবস্থায় কোরআনুল কারীম যদি পড়ে, মোবাইল হোক অথবা মোবাইলের বাহির হোক, সেটা উত্তম। কিন্তু যদি তার ওযু না থাকে তারপরও মোবাইল দেখে দেখে কোরআনুল কারীম পড়তে পারবে, তাতে কোনো গুনাহ হবে না, অবশ্যই সওয়াব হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ডিভাইসগুলোর মাধ্যমে দ্বীন এবং ইসলাম শিখার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।